আমি আসলে কাজের ফাঁকে দিয়েই হচ্ছে ভিডিওগুলো তৈরি করি, কারণ হচ্ছে সবসময় দেশের পরিস্থিতি, দেশের অবস্থান কি এগুলা জানার চেষ্টা করি আর সেই বিষয়গুলাই নিয়ে কথা বলি। আমরা প্রবাস থেকে যারা যেই আন্দোলনে যুক্ত হয়েছি যে আমরা রেমিটেন্স পাঠাবো না, সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। ইভেন ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, প্রথমে তো কোটা আন্দোলন ছিল, তারপরে হচ্ছে এক দফা এক দাবি, শেখ হাসিনা গদি ছাড়বি। তো সেই বিজয় উল্লাস ইনশাল্লাহ বাংলাদেশের আকাশে উঠতেছে, সবাই সেই বিজয় উল্লাস উদযাপন করতেছে। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা যদি থাকতো দেশে তাহলে আরও ভালো হতো, তাকে তার বাপের মতনই মারা হতো। সে পালিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় যে সে এতটা বছর গদিতে থেকে মানুষের যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, সেই ক্ষোভটা তার উপরে ছাড়া উচিত ছিল। সেই সুযোগটা আমরা পাই নাই, দেশের জনগণ পায় নাই। তো এই সময়ে, এই ক্লান্তি সময়ে যারা মির্জাফর, তাদেরকে আমরা সবাই চিনে রেখেছি, আমরা তাদেরকেও দেখে নিব। এক সময় এক মির্জাফর, তারপরে হচ্ছে রাজাকার যুদ্ধের সময় ছিল, আর এখন আমরা দেখলাম যে কারা এই দেশের আসল মির্জাফর, কারা এই দেশের রাজাকার, কারা এই দেশের ঘাতক, কারা এই দেশের দুশ্মন, কারা এই দেশের ক্ষতিকারক, এরা আমরা সবাই চিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই যেই উদ্যোগে, ছাত্রদের যে উদ্যোগে বিজয় উল্লাস আমরা প্রবাস থেকে উদযাপন করছি আলহামদুলিল্লাহ। এখন আমি আমার কলিগদের একটু পরিস্থিতি দিয়ে দেখবো, তারা বাংলাদেশ সম্পর্কে কি। হাফিজ ভাই, হাসিনা तो भाग गया। वाला हाँ, चला गया, भाग गया, पदत्याग कर लिया। हाँ, वो भाग गया, देश छोड़ के चला गया। फिर तो मुबारक हो, बस आप मुबारक हो, मुबारक हो। ये देखो पाकिस्तान भाई हमको मुबारक दे रहा है। हमारा नेपाली भाई लिंबू भाई, कैसा लग रहा है हसीना भाग गया? अच्छा लग रहा है, अभी क्या करेंगे। आपका मत क्या है? वो अच्छा था और नहीं था? अच्छा था, अच्छा वो भाग गया अच्छा था। अच्छा था। वो गवर्नमेंट हसीना बुरा और भला? अच्छा, वो बुरा है यार, बहुत बुरा है। लिम्बा हर रोज बोलता है ये घटिया इंसान कैसे अटक गया, ये इसको हटाओ, भगाओ। हम लोग एंजॉय कर रहा हूँ, हसीना भाग गया, छात्र आंदोलन जीत गया, छात्र भाई जीत गया। यही हमारा काम था। हम लोग तो रेमिटेंस बंद कर दिया, अभी रेमिटेंस भेजेगी, फिर बांग्लादेश को अच्छा से ठीक करेगी। सही है, कोई मुश्किल नहीं है।